নমস্কার, আজকে বানাচ্ছি বোয়াল মাছের চচ্চড়ি। অতি সামান্য উপকরণ দিয়ে বোয়াল মাছের চচ্চড়িটা বানাচ্ছি। আপনারা দেখুন। বোয়াল চচ্চড়ি করার জন্য মাছটাকে ভালো মতো ধুয়ে লেবু দিয়ে ধুয়ে নিতে লাগবে। তারপরে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভাজতে লাগবে, লালচে লালচে করে ভাজতে লাগবে। তরকারিটা অবশ্যই বোয়াল চচ্চড়িটা অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন, তবে টেস্টটা ভালো আসবে। আজকে বানাচ্ছি বোয়াল মাছের চচ্চড়ি। তো অল্প সামান্য উপকরণ দিয়ে বোয়াল মাছের চচ্চড়িটা আমাদের হয়ে যায়। তো তার জন্য লাগছে গোটা জিরা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, তার তেজপাতা, পেঁয়াজ কুচি এবং পেস্ট, সরষে পেস্ট। তো এখন শুরু করি রান্নাটা। কড়াইতে সরষের তেল দিয়ে শুরু করছি। সরষের তেলটা গরম হয়ে গেলে তো আমি দেব গোটা জিরে, তারপরে দেব তেজপাতা, একটু সামান্য নাড়াচাড়া করে তারপরে দেব পেঁয়াজ কুচানো, পেঁয়াজটা অল্প ব্রাউন হলে তারপরে হলুদ গুঁড়ো দেবো। এগুলো হয়ে গেছে, এখন আমি হলুদ গুঁড়ো দেবো, তারপরে কাঁচা লঙ্কা দেব, তারপরে সরষে পেস্ট দেব, তারপরে কাশ্মীরি মরিচ সামান্য পরিমাণ, আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন। সামান্য পরিমাণ কাশ্মীরি মরিচ দিলাম, একটু ভাজবো। কালারটা কি সুন্দর আসছে, এখন ফ্রাই হয়ে গেছে। আমার পেস্টটা ফ্রাই হয়ে গেছে। আমি এখন অল্প জল দিয়ে দেব। আর একটু লাগবে। এখন স্বাদ মতো লবণ দিব। ঝোলটা ফুটে আসলে মাছটা দিয়ে দেবে। ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে এসছে, এখন মাছটা দিয়ে দিই। মাছটা দিয়ে এখন 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, তারপরে রান্নাটা হয়ে যাবে। অল্প গরম মশলা দিয়ে দিব, দিয়ে নামিয়ে নেব। উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দেবো, তারপর 5 মিনিট 2 মিনিট ঢেকে দেবো, তারপরে হচ্ছে আমার রান্না কমপ্লিট হবে। তো রান্নাটা হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই, দিয়ে বোয়াল চচ্চড়িটা নামিয়ে নিয়েছি। বোয়াল চচ্চড়িটা নামিয়ে নিয়েছি। এখন উপর থেকে সরষের তেল একটু দিয়ে দেব। এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে টেস্টটা আসে ভালো। তাই জন্য অল্প সরষের তেল দিয়ে দিলাম। দেখুন কালারটা কি সুন্দর এসছে। বাই।